বেশিরভাগ বাবা মায়ের ক্ষেত্রে কষ্টের পর যখন সুখের সময় আসে তখন ওনারা হয় অসুস্থ হয়ে যান, না হয় দুনিয়া ছেড়ে চলে যান। মানতে কষ্ট হলেও এটাই বাস্তব। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে ভিডিওটি কিন্তু আগে বিকাল থেকে শুরু হয়েছে। বিকালবেলা কিন্তু ওই যে কুরিয়ারের ডেলিভারি ম্যান কিন্তু আমার ঘরে একটা বক্স দিয়ে গেছে, সেটা তো আপনারা দেখলেন। সেটা রাখার পরে সন্ধ্যার পরে দেখেন, মাগরিবের নামাজ পড়ে ওঠার পরে দেখেন এই দুইজনের মারামারি, দেখে কে ঠেকায় কে। আমি তো চিল্লাপাল্লা করে মাথা খারাপ করে দিয়েছিলাম। পরে ভাবলাম যে একটু ভিডিও করে আমার চ্যানেলে স্মৃতি হিসাবে রেখে দিই। এই যে ওরা দুষ্টুমি করতেছিল সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমার দেখেন মাশাআল্লাহ, আমার মানি প্ল্যান্ট গাছটা অনেক সুন্দর হয়েছে। আমার কিন্তু মানি প্ল্যান্ট গাছ অনেক পছন্দ, কেন জানি আমি মানি প্ল্যান্ট দেখলে আমি আটকে যাই। তো যাই হোক, এই যে আমার সৈন্যবাহিনীগুলো শিকার করতেছে একজন একজনকে কিভাবে মারবে আর কিভাবে মারামারি করবে, সেটাই আপনাদের একটু দেখিয়ে দিলাম। দেখেন কি যুদ্ধ, সেই যুদ্ধ চলেছে ওদের ভিতরে। আমার ওয়াইফাই লাইনে কি যেন হয়েছে, আমার ঘরে লাইন নাই। অনেক আপুদের ভিডিও আমি ঠিক মতন দেখতে পারছি না এই 2 দিনে। আমার ভিডিও আমি ছাড়তে পারিনি। তা আপুরা, তোমরা কিছু মনে করো না, অবশ্যই আমি তোমাদের ভিডিও সময় করে দেখে দিব ইনশাল্লাহ। আর এই যে আমার পুচকু আর পুচু দুজনেই দেখো কি করতেছে। তারপরে ওই যে পরের দিন সকালবেলা এটা ওই যে কুরিয়ারে যে মাছগুলো এসেছে সেটা আমি খুলতেছি। দেখেন, আগে একবার তো মাছ নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, সেটা তো দেখিয়েছিলাম। তখন তো আমার ননদটা ছিল আর এখনও নাই, এখন চলে গেছে। এই বরফে হাত দিলে কিন্তু আমার প্রচুর অ্যালার্জি শুরু হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো এই মাছগুলো এখন কি করব, কাকে দিয়ে পরিষ্কার করব কিংবা উঠাবো, আমি তো ভেবে পাইনি। রাত্রিবেলা তো করতে পারিনি। পরের দিনকে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই, তা এই জন্য আমারই করা লাগতেছে। আর মেয়েরা তো মাছে হাত দেবেই না। তা রাত্রে রেখে দিয়েছিলাম বরফ সহ। তা দেখো উপরে কিন্তু বরফটা জমে আছে আর নিচে কিন্তু পানি হয়ে গেছে। অনেক মাছ পাঠিয়েছে। এই মাছগুলোর ওজন প্রায় 900-950 করে 900 গ্রাম করে এক একটা মাছ। আগের মাছগুলো একটু ছোট ছিল, এই মাছগুলো আগের থেকে একটু তুলনামূলক বড়। এই যে ইলিশ মাছগুলো আমি কিভাবে সংগ্রহ করব সেইটাই তোমাদেরকে একটু দেখাবো। আর মাছ যদি সুন্দর করে রাখা হয় তাহলে কিন্তু এই মাছগুলো তেল ছিটে গন্ধ আসে না। কলসায় যে তেল ছিটে গন্ধ আসে ওটা আসে না। তা আমি সেটাই তোমাদেরকে দেখাবো। তার ভিতরে প্রতিদিন তোমাদের যেটা বলি সেটা আমি বলে নিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। দেখেন, মাছগুলো কিন্তু আমি সুন্দর করে মুছে নিয়েছি, একটু পানি নাই। আর যদি আপনারা পারেন তাহলে টিস্যু দিয়ে মুছে নেবেন। আমি কিন্তু পরে টিস্যু দিয়েও মুছে নিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা কেমন জানি ডিলিট হয়ে গেছে। তারপরে দেখেন মাছগুলো আমি সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি মাছগুলো কেমন লাগতেছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ
একটা কমেন্ট করো ছোট্ট করে। তা মাছগুলো দেখো আমি চলে এসেছি কিভাবে রাখবো। পলিথিন সুন্দর করে পলিথিন নিয়েছি আর কিছু নিয়েছি গার্ডার। সেগুলো সুন্দর করে পলিথিনে ঢুকিয়ে তারপরে ওর ভিতরে যেন হাওয়া না থাকে সেটা ফলো করতে হবে আরকি। তা হাওয়া থাকলে কিন্তু মাছটা ওই গন্ধ চলে আসবে। তা সুন্দর করে আমি দেখো একদম হাওয়া ছাড়া কিন্তু মাছটা আমি পলিথিনে ঢুকিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর করে আমি একদম টাইট করে কিন্তু এটা নিয়ে আমি গার্ডার দিয়ে পেঁচিয়ে কিন্তু রেখেছি। তারপরে আবার ডবল করে আমি পলি দিয়ে সুন্দর করে রেখে তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দিব। তা আমার এইভাবে রাখাটা যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করে যাবে যে কেমন হয়েছে রাখাটা। আর এতগুলো মাছ তোমাদের ভাইয়াকে তো আমি ফোন দিয়ে অনেক রাগ করতেছিলাম যে এত মাছ কেন নিয়ে এসেছো। তা বলতেছে ফ্রিজ যখন কিনেছি ফ্রিজটা তো ভরতে হবে, এই জন্য আর কি মাছ কিনা। তা যাই হোক আমি রাগ করতেছিলাম যে এত মাছ কেনার কোনো দরকার ছিল না। তো ওই যে আমার পাশে দেখো মানে আমার যে মেহমানরা আছে তারা ডাকাডাকি করতেছে, সেটা শুনে তোমরা কিছু মনে করো না প্লিজ, একটু মানিয়ে নিও। তো যাই হোক এই যে আমি মাছগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমার অনেক আপুরা কিন্তু আমাকে অনেক ভালোবাসা দেয়, তার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা আপু তোমাদের। আর কি বলবো, আমার তো কথা বলতে গেলেই কথা আটকে যায়, আমি কথা বলতে পারি না। তা আমার কোনো জায়গায় কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তা তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আমি যাতে ভিডিও সুন্দরভাবে দিতে পারি সেই দোয়াটাই তোমরা আমাকে করবে। আর আমার গলার অবস্থা তো জানোই যে গলাটা ঠিকই হচ্ছে না। আর এই যে মাছটা ধরেছি, মাছ ধরার পরে তো আমার আরও অবস্থা কাহিল হয়ে গেছে। ঠান্ডা তো প্রচুর লেগে গেছে আর গলাটা আবারও বসে গেছে, গলাটা ঠিকই হচ্ছে না। তারপরে আমি কিন্তু সুন্দর করে টেবিলে ওই যে টেবিলে বসে প্যাকেটটা করেছিলাম সেই টেবিলটা সুন্দর করে মুছে নিয়েছি। না নিলে তো মাছের আঁশটা একটা গন্ধ বেরোবে। তো আমি সুন্দর করে কিন্তু টেবিলটা মুছে নিয়েছিলাম। আর ওই যে প্রথমে বললাম যে সুখ যখন আসে তখন বাবা মা হয় অসুস্থ হয়ে পড়ে আর না হয় দুনিয়া ছেড়ে চলে যায়। তা আমার ছোট্ট করে আমি একটা গল্প বলি। আমার আব্বু কিন্তু অনেক জীবনে কষ্ট করেছে। সে সরকারি চাকরি করতো ব্যাটালিয়নে। তা তখন তার বদলি করে দিয়েছিল। বদলি করার পরে সে যায়নি। না যাওয়ার পরে তারপরে সে চাকরিটা ছেড়ে দিয়েছিল। চাকরি ছাড়ার পরে কিন্তু অনেক কষ্ট করেছে সে। আর আমরাও তো সেই কষ্টটা অবশ্যই আমাদের বুঝতে দেয়নি। তো যাই হোক আমরা এখন যতটা সুখে আছি, আমার আব্বু যদি আজ বেঁচে থাকতো তাহলে দেখে কিন্তু সে প্রচুর খুশি হতো। তারপরে এই যে দেখেন আমি এইগুলো কিনেছি প্রায় বছর হয়ে গেছে। আজ লাগাই কাল লাগাই, লাগানোই হয় না আলসেমের জন্য। তো এইগুলো আমি এখন লাগিয়ে নিচ্ছি, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই আঠা কেমন জানি কমে গেছে, জানি না কতদিন টেকসই হবে। তো আমি এটা লাগিয়ে নিচ্ছি। তো ওই যে আমার আব্বুর কথা বলতেছিলাম। তো আমার আব্বু কিন্তু পরে সেটেলমেন্ট অফিসে চাকরি করত, মুহুরে চাকরি করত। তখন কিন্তু সে দেখা যাচ্ছে দুপুরে কোনোদিন খাইতো, কোনোদিন খাইতো না, সেটা বাসায় এসে কখনো বলতো না। কিন্তু মুখ দেখলে বুঝতে পারতাম। আব্বুকে বলতাম যে আব্বু তুমি কিছু খেয়ে নিও, কিন্তু সে খাবে না। আমার আব্বু এবং আমার শ্বশুর কিন্তু প্রচুর খেতে পছন্দ করে, ভালোবাসে তারা খাবার খেতে। আমার শাশুড়ি নাই আর আমার আব্বুও নাই, আমার আম্মু তো থেকেও নাই। আর আমার শ্বশুর এখনো আছে, আমার শ্বশুর। তো যাই হোক এইটাই আর কি, বাবা মা যখন আমাদের সুখ আসে, বাবা মা যখন সুখের মুখ দেখে তখনই বাবা মা আমাদের থেকে ছেড়ে চলে যায়। তাই যে আজ আমরা ভালো আছি, আজ আমাদের মাঝে আমার বাবা মা নাই। তা যেটাই বলি না কেন আসলে খারাপ লাগতেছে বলতেও। যাই হোক আপু তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমার কথাগুলো যদি তোমাদের কোনো জায়গায় একটু খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমার আব্বু কিন্তু অনেক কষ্ট করেছে জীবনে আমাদেরকে নিয়ে, সেটা বলার বাহিরে কোনো একদিন কোনো সময় তোমাদের কাছে সেই কথাগুলো শেয়ার করব। তো এখন আমার কিন্তু বিদায় নেওয়ার সময় চলে এসেছে।
আমি এখন তোমাদের মাঝ থেকে বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।